দিন দুপুরে এভাবেই দাউ দাউ করে জ্বলে অঙ্গার হয়ে গেল ৩টি বাস। কুমিল্লার সুপরিচিত রয়্যাল পরিবহনের বাস এগুলো। শত শত মানুষের সামনে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে পার্ক করে রাখা বাস ৩টি কি শত্রুতার আগুনে সারকার হলো, নাকি অন্য কোনো কারণ আছে, সেটি বড় প্রশ্ন। খবর পেয়ে ফায়ার সার্ভিস যতক্ষণ এলো ততক্ষণে বাস ৩টি অঙ্গার হয়ে গেছে। অবশ্য অবশিষ্ট আগুন নিভিয়ে বাস স্ট্যান্ডে ছড়িয়ে পড়া ঠেকিয়েছেন তারা, না হলে হয়তো আরও খারাপ পরিস্থিতি হতো। দেখছেন জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের দৃশ্য। ভর দুপুরে গমগম করছে মানুষ। বাস ৩টি জ্বলতে দেখে শত শত মানুষ জড়ো হয়েছেন সেখানে। সবার চোখে বিস্ময়, কিভাবে এমন হলো। জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের আশপাশের বাসিন্দারা বলছেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের জন্য এমন ঘটনা ঘটতে পারে। গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে, সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো? আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এ শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে একটা দুর্ঘটনা। তবে এটা কিন্তু দুর্ঘটনা না, এটা প্রকৃতভাবে কারো জাউরামির কারণে আগুনটা লাগানো হয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা জাউরামি। হ্যাঁ, বাস স্ট্যান্ডের মধ্যে কম বেশ মাদক চলে। মাদকের মানে কারখানা এটার ভিতরে। কিছু ড্রাইভার আছে, সব না, আবার কিছু ড্রাইভার আছে যারা গাড়ির মধ্যে ওপেনলি গাড়িটা বন্ধ করে দেরি হয় না সিবার ভিতরে আইতে, দেরি হয় না। পারলে আপনারা সাধারণ জনগণ আরো কয়েকজনের জিজ্ঞেস করতে পারেন। আমরা এখানে স্থানীয়, আমরা এখানে থাকি, আমরা জানি। এই এলাকার কিছু লোকজন আছে মনে করেন এগুলো নিয়ন্ত্রণ করার কথা বলছেন। স্টেশনে মাদক বিক্রি হয়, কথা বলছেন, স্টেশনে কিন্তু মাদক বিক্রি হয়, মাদক বিক্রেতা আছে, ঠিক আছে, পিচ্ছি পিচ্ছি পোলাপানটা মাদক বিক্রি করে। এরা এইসব এই গাড়িগুলোর ভিতরে বৈশাখ সবসময় কি মাদক বিক্রি করে এখন সেবন করে, কথা বলছেন নি। পার্ক করে রাখা বাসে কেন এমন ঘটনা ঘটলো সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই যে 13টা ফুলকশি সর্বপ্রথম আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে এই আমাদের পাশেই ইভিজার যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা ফার্স্ট ক্লাস স্টেশন, ওইখান থেকে 2টা ইউনিট পাঠাই। দেখলাম যে এখানে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে 3টা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে। তার পরিপ্রেক্ষিতে এই 3টা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে, ঠিক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক। এটা পরবর্তীতে কিসের আগুন, কি কারণে আগুনটা লাগছে, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, এটা আমরা একটু বিবেচনা করে দেখে শুনে আমরা পরবর্তী জানাবো। এখন কি অবস্থা? আগুন কি পুরোপুরি? আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না। এখন দেখেন ড্যাম্পিং, এটাকে বলা ড্যাম্পিং বলে। স্মোক হিট থাকলে আমরা পানি দিই, এটা বলা ড্যাম্পিং, মানে ড্যাম্পিং এর আগুনটা নির্বাপন করা হয়। কয়টি ইউনিট কাজ করছে? আমাদের 2টা ইউনিট কাজ করছে। আমি অলরেডি সদর থেকে আসছে, আমি একটা ইউনিট আসছে, মোট 3টা ইউনিট আসছে। আল্লাহর রহমতে আগুন আর বাড়বে না, বাড়ানোর কোনো আলামত নাই। হতাহতের ঘটনা ঘটেছে কিনা? না, অদ্যবধি কোনো লোক আহত নিহত পাই নাই। এগুলো আহত নিহত থাকার কথা না। এই গাড়িগুলো রানিং গাড়ি না, এগুলো বাস টার্মিনালে রাখছে। এটা গাড়ি নতুন কিনা, এটা পুরাতন কিনা, মেকানিকে কাজ করতেছে কিনা, কাজ করার সময় আগুন লাগছে কিনা, কেউ আগুন ধরাই দিছে কিনা, সেটা আমরা পরিদর্শন না করে অগ্রিম বলা যাবে না। আপনারা মেসেজ পাওয়ার আসার পরে কত সময় ধরে এই নিয়ন্ত্রণে কাজ করতেছেন? মিনিমাম 15 মিনিট লাগছে নিয়ন্ত্রণ করতে, 15 মিনিট লাগছে মিনিমাম। কারণ আমাদের সংবাদটা পাইছি আসি ইভিজার থেকে, আসছে তো রাস্তাঘাট দেখছেন আপনি, গাড়ির টার্নিং নিতে তো 2-1 মিনিট সময় লাগে, হয়তো বা 3-4 মিনিট লাগতে পারে, ঠিক আছে। এরপরে আগুনটা, আর আগুনটা হলো কি জানেননি, গাড়ি ঘোড়া আগুন লাগলে 30 সেকেন্ড লাগে না আগুনটা চতুর্দিকে ঘুরে যেতে। কারণ আগুনের মধ্যে, গাড়ির মধ্যে বিভিন্ন ইলেকট্রিক রং ব্যবহার করা হয়, ওই রঙের মধ্যে এক ধরনের তারফিন ব্যবহার করা হয়। এই তারফিনের কারণে কোনো গাড়িতে তো কোনো সময় আগুন লাগে, চতুর্দিকে ঘুরতে বেশিক্ষণ সময় লাগে না। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।